রামুতে ২,৬৮২ একরের বিশাল রাবার বাগানে বহুদিন ধরেই দখল ও লুটপাট দুর্নীতির কারণে ৩৫০ একর জমি দখল করেছে ১০৫ জন অবৈধ দখলদার। বাগানের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সরকারি এই সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে। সরজমিন তথ্য অনুযায়ী কয়েক দশক ধরে সরকারি এই সম্পদে চলছে বেপরোয়া দখল লুটপাট। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাগানটিতে বিভিন্ন সময় ৮০,০০০ রাবার চারা রোপণ করা হলেও অধিকাংশ জায়গায় দখলবাজদের কবলে উৎপাদনের ক্ষমতা হারিয়েছে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাগানটিতে বিভিন্ন সময়ে ৮০,০০০ রাবার চারা রোপণ করা হলেও অধিকাংশ জায়গায় দখলবাজদের কবলে। অনুসন্ধানে জানা গেছে ১৯৮৪ সালে জুমছড়ি এলাকায় প্রায় ৬০ একর রাবার গাছ কেটে সেগুলো বাগান করে ভূমিদস্যুরা। এখনও সেই সেগুন বাগানের ভেতরে মাদার ট্রি রাবার গাছের অস্তিত্ব পাওয়া যায়। ১৯৭৬ সালের ২৫ নভেম্বর এলাকায় ১৫০ একর জমির নামে বেনামে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ মিলেছে। রেস্ট হাউসের উত্তর পাশে বাগানের জায়গা দখল করে করা হয়েছে ফ্লোটিং ফার্ম। নতুন নার্সারি ও নতুন বাগানের শ্রমিক না দিয়ে বাগানে কর্মরত ওয়াসাকে দিয়ে কাজ করে বিল বাউচার করে টাকা আত্মসাৎ। নার্সারিতে বাঁশ, টিন ও কাঠের বদলে রাবার বাগানের ডালপালা ও জঙ্গল দিয়ে ঘেরাও নির্মাণ করে বিল বাউচার করে টাকাও আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। রেস্ট হাউসে আগত অতিথিদের আপ্যায়নের নামে বিল বাউচার তৈরির করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। রামু রাবার বাগানের এই ব্যবস্থাপকের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগের দায়িত্বরত শাহজাহান সরকার যোগসাজশে রাবার বাগানের কর্মচারী সাইদুল ও নাজিম উদ্দিনের সহযোগিতায় রামু রাবার বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম এই সমস্ত দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম তার দুর্নীতির আড়াল করার জন্য বেদখল থাকা ৩৫০ একর জমি উদ্ধার না করে এখন বিভিন্ন প্রজাতির ফল, বৃক্ষণ, বাগানসহ ঔষধীয় গাছ ও বাড়িসহ উচ্ছেদ করার জন্য উদ্যোগ নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূমিহীন হতদরিদ্র প্রান্তিক এই জনগোষ্ঠীর মাঝে। দীর্ঘদিনের অর্জিত শ্রমের ফলজ ও বনজ গাছ, বাড়ি, ভিটা রক্ষার্থে এবং পাহাড় থাকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ চান ভূমিহীন প্রান্তিক জনগোষ্ঠী। উচ্ছেদকে কেন্দ্র করে যে কোনো সময় আপত্তিকর ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। আর আসছে ৫০ বছর তাহলে আর তো যদি বাইরে জায়গা থাকি তো আর তো বসবাস করানো হইতো জঙ্গলের ভিতরে মানে আর বাগান লাগিয়ে জায়গা গাছ উচালা বিকিন হারিয়ে ফেলে মানে আর জায়গা লাগে তারা ইয়া করে তা আর যদি ওনারা হাজু দিয়ে আর অভিযোগ চাই আর তো জায়গা যদি নিয়ে আর তো লাইব আর দারবা লাহরি মাহরি হারিয়ে না আর তো ফের চলাফের দেড়ে আর তো হওয়ার সসম্মতি নাই আর তো সসম্মতি জায়গা জমিন তাই বলে আর তো মোরা বসবাস করানো হইতো তাহলে আর তো ইন গড়ি চলা পরে দেন দারবা বেশি বেশি চলা পরে আরও যাইম হরে আর ধরি লই গেল টেনে সব অফিসের মধ্যে এই তো আর চলে চলে আইনি আর কি করি তো যাইম হরে আর তো জল ভিতরে আর জায়গা নাই আর তাইব আর কি করছুম আর মামলা দিব বলে আর কি করতে পারি আর তাকে দেওয়া পর তো জায়গা মধ্যে আর জায়গা দাবি করতে রাবার বাগানে রাবার বাগানের জায়গা রাবার বাগানের এখনো জায়গা নাই আর আর যা আছে যে গদর বান্ধি আছে দিয়ে মধ্যে ফরেস্টের জায়গা এখন রাবার বাগানের মেন্দা দিবা আছে আর দিবা হুমকি দিয়ে এখন মাইদির ঘরের আর নজর কেটে আর এটা মোরা মাঝে থাকি দে আর আসছি ২০-৫০ বছর তো বেশি হয়ে যার গই তো আর জলের ভিতরে থাকি বাবা বললো ঘর জায়গা এ জায়গা মারা তো জায়গা নাই দে আর থাকি তো ইয়াই তারা গাছ গোছালা বেকুন সম্পূর্ণ হাড়ি লই যাই রে মানে আর ঘর দুয়ার মাই ফেলে যাইতে হর আর যাইম হর আর সরকারের খুঁজি না আর যখন জায়গা যাই থাকি আর স্থান দিয়ে আনো করি মানে থাকি বাড়ি ফান জায়গা ন আর রফার বাগানের জায়গা হইতো বলি কিনিলে আর নথাকিতাম আর রফার বাগানের জায়গা নয় তারা ইয়াই আর তো জোর করি আর ইন ফেরত দে